আগামী 19শে চৈত্র দেবীপুর চণ্ডীতলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এ বছরের সারা জাগানো যাত্রাপালা প্রেম কিনেছি ডলার দিয়ে। হ্যাঁ, এ বছরের সারা জাগানো যাত্রাপালা প্রেম কিনেছি ডলার দিয়ে। আর দেবীপুর চণ্ডীতলার মা শেষাংশে বর্তমান যাত্রা সেরা খলনায়ক সঞ্জয় মুখার্জি, চলচ্চিত্র ও সিরিয়ালে নবাগত নায়ক সৌভিক দত্ত, রুমা ঘোষ নির্দেশিত, বাবুল ভট্টাচার্য রচিত মাস্টার মশাই চা। পরাণ, যাত্রা এবছরই শেষ, আর হবে না। খেলার মাঠ থেকে চাষের জমি সব বিক্রি হয়ে যাচ্ছে দেবীপুরে। ন্যাশনাল হাইওয়ে হবে গুণেশ্বরের বাড়ির পাশ দিয়ে, আইটি হাব, শপিং মল। বছর খানেকের মধ্যে এটা সল্ট লেক হয়ে যাবে। সে আপনি যাই বলুন মাস্টার মশাই, একজন চাষি সারা জীবন চাষ করে যা রোজগার করত, এখন জমি বেচে তার 10 গুণ রোজগার করছে। আচ্ছা দাদা, এখানে বাঞ্ছারামের বাগানটা কোথায়? বাঞ্ছারাম, ও দামশাই, আপনি ফেলে এলেন তো? ফেলে এসছি। ওই তো ওইখান থেকে একটু এগিয়ে যান, গিয়ে দেখবেন আপনার বাদিকে, আচ্ছা বাদিকে দেখবেন টিন দিয়ে ঘেরা একটা জমি রয়েছে। আচ্ছা, তার উল্টো দিকে বিরাট বড় একটা বাগান, ওইটাই বাঞ্ছারামের বাগান। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। পরাণ, এটাও গেল। আচ্ছা দাদা, এখানে বাঞ্ছারামের বাগানটা কোথায়? বাঞ্ছারামের বাগান, ও আচ্ছা, এভাবে গিয়ে সোজা বাদিকে চলে যান। ঠিক আছে। বিশাল। ও লাদব, লাদব, আরে দেখে যা, আমার নাও গাছ মতি হয়েছে, ফল ধরেছে। দাদা, বাপি বলছি, ন্যাশনাল হাইওয়ের ফার্স্ট প্লট। হ্যাঁ দাদা, অপোজিটের প্লটটাই বিশাল নিয়েছে। হ্যাঁ, ঠিক অপোজিটে। আপনি বাগানটা নিয়ে নিন দাদা, তারপরে যা দেখার আমি দেখছি। কোনো দেখছি না, ধর এটা, ধর। যা পুটিকে চিঠিটা দিয়ে আয়। কেন ভাই আমাকে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে লেলি দিচ্ছিস বলতো? তার থেকে বড় ওকে ভুলে যা না, ভাব না ও তোর বোন। সবাই যদি হয় বোন, তবে কাকে দেবো? মন, মন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যা দিয়ে আয়। আভেলেন পাটাটিন হিরোইন এরকম পেয়েছি, এই হচ্ছে আমার পিশাচম ছবির হিরোইন। Got it. A tight close, a slow track forward, a look on the lens, baby. Appadi phode. Kere tu unonmuko? Idli dosa uttupama and Linguswami Padambaram. Tobe re. Yanda rambe. এখনো বিড়বিড় করে যাচ্ছিস? আয় আয় আয়, এই মুগুরটা দিয়ে কাপড় কাচার মতন করে তোকেও একটু ভালো করে কেচে দি। আয় আয় আয়। কি হলো? কপুরের মতো উবে গেল কোথায়? হ্যাঁ, আমি কি সাত সকালে ভূত দেখলুম নাকি? ও গ্যান্ডি, হচ্ছে না, হচ্ছে না। এই যে হাতটা সোজা করো, এটা ঠেকাও, এটা কপালে ঠেকাও, জোরে নিঃশ্বাস নাও। ও এবার ছাড়ো। কি হলো? ছাড়ো। গ্যান্ডি,
ঘ্যান্ডি যাচ্ছে তাই। ওরে বাবা গো, একদিন পেলাম করি এসেছি কপাল টুকি, এই হাত জল করি, এ তো নাক দিয়ে পেলাম, এ পেতম দেখলাম। এটা পেন নাম নয়, এটা প্রাণায়াম বাবা নামদেবের প্রাণায়াম। তোর ওই কামদেবের পেলাম আমার দ্বারা হবে নি। কামদেব নয়, নামদেব, নামদেব হবে হবে। এবার পয়েন্টটা সোজাও, সোজাও ঘ্যান্ডি সোজাও, পেটেরটা বাকি আছে, সোজাও সোজাও, কিচ্ছু হবে না, টানো নাকে আরেকটু টানো। মরে গেলাম রে। কি হলো নাকি? এ সেবরা আমারে মেরি সকাল থেকে এরকম ষাঁড়ের মতো চেল্লাচ্ছে কেন বলো তো? এই কি পেয়েছিস নাকি এখানে? নামদেবের আশ্রম নাকি? এত বড় আড্ডা ছেলে, এক পয়সা রোজগারের মূলত নেই, খালি হ্যাঁ হু করে খিদে বেড়াচ্ছে। বেরোখান থেকে। এই জন্যই বলে না বা লোকের ভালো করতে নেই। শোনো বুড়ো, তুমি এখানে পচে গেলেই মরো, বুঝেছো? দেখতে আসবো না। বেরো এখান থেকে। আরে বাবা, এখানে নালে ঝোলে অম্ব পুটি পুটি পুটির পাবি না টিকিটি। আমার মনে হয় পুটির মাথার ব্যারাম হয়েছে। একটা ডাক্তার দেখাইতে পারলে নিজের পক্ষে একটা উজা টুজাটা। বাজে কথা ছাড়ো তো, কি বলতে চাও পরিষ্কার করে বলো। শুয়ার, তোর চোখে কি নেবা হইয়াছে? দেখতেই পাসলে মেয়েটা সারাদিন এই কানে একটা লম্বা মতো দড়ি আর একটা কালো পানা বাস্কটারে নি বক বক করে। সেদিন তো দেখলাম বাক্সটারে চুমু খাচ্ছে এমনি করি ধরি। বুড়ে, বুড়ে, হোল্ড অন প্লিজ। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে জানো? আরে দামোসার লাটটা পোস্টার করে দিয়ে যা। মা, ও মা, কষ্ট দেখি। কি হলো? শুনতে পাচ্ছ না? বাস, এই শুরু হলো। সকাল থেকে শুধু ম্যাম ম্যাম, বাড়ি তো নয়, যেন করে চিড়িয়াখানা। আসছি মা করে পাগল করে দেয়, তো ভালো লাগে না। আরে এ কোথায় আছো? একটা পড়ে রয়েছে, কানের দিকে খেয়াল নেই। এই মেরিছে, এই তোর মতলব খানা কি বল দেনে? আমার উপর এত সদয় হইয়াছিস। প্যাঁচ গো, তোমার সাধের নাতি দেখো মনে মনে কি জিলিপির প্যাঁচ কষছে। নাম তো গুণেশ্বর, কিন্তু গুণের কোনো ঘাটই নেই। ছেলে মেয়েগুলো ওরকম বাপের জেরক্স কপি হয়েছে। একজন তো সারাদিন শুধু ফোন ফোন আর ফোন, আর একজন শুধু সারাদিন যোগাসন। হ্যাঁ, তোমাকে 1000 বার বলেছি ওই ঠ্যাঙ্গার পাগলামিতে তুমি নেচো না। তোমার ভালো মন্দ যদি কিছু একটা হয়েছে তাহলে আমরা সব খুনের দায় পড়বো। আমি কি আর সাই দিয়েছি? ও তো জোর করি। এই মা, তোর মতো খেয়াল আমার আর কেউ রাখবে না রে। তাই আসল কথাটা কি বলো তো দামাশাই? নোম, বড্ড নোম। এই নোম নোম করি একদিন মরবো। এই সাদা ময়দার ফুলকো নুসি আর ধোকা ফুলকপির একটু তরকারি রেডি দিবি না? কদিন আর বাঁচবো বল? এমন করে বলো না দামাশাই, না বলতেও খারাপ লাগে।
বয়স হয়েছে, গ্যাস অম্বল কিছু একটা হয়ে গেলে কি হবে? হ্যাঁ, তুমি বোঝো না। হাত দিও না, রাখো। চলো 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 চলো, এই অনেক পেরিত হয়েছে, এবার যাতে যাতে দামুসার সঙ্গে আমার কথা আছে। যাও 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 এখান থেকে সারাদিন শুধু কথা বলবে না। তাড়াতাড়ি বলো, পাঞ্জাবিটা পরে নাও, তাড়াতাড়ি সেজে গুজে নাও, ঝুনঝুনুলা এলো বলে। হ্যাঁ, বড় প্রমোটর। মোটর, এত টাকা তুই কোথায় পেলি গুনে? মোটর কিনি তুই কাপ্তেন সাথে? আয় এদিক কানে, আয় আয়। কি হয়েছে? আয়, তোকে বিশ্বাস নাই কখন আমার টিপসাপ নি আমার বাগানটা ঝাইড়ি দিয়েছে। এখন তো ঝাড়িনি, তবে ঝাড়বো। এইবার তোমার বাগানটা ঝাড়বো। ঝুনঝুনলার যদি একবার পছন্দ হয়ে যায় না জমিটা, তবে বুড়ো তুমি টাকার গদিতে ঘুমোবে এবার, বুঝেছো? শালা ভাটিখানা সেই রে, এখন এই ভাটিখানায় নজর দেছ? হবে নি। তোমার বাপ হবে। তো জানা তোর বাপের জমি হাতুয়ে বেশ গে জানা। এই জমি খান ওই জমিদার বাবুর বাবা ওই বলহরি দত্ত আমার নামে নেকা পড়া করি দিয়েছে। ওতে নেকা আছে এই জমি বাগান আমি কাউকে বেচতে পারবো না। তোমার জমিদার আর তার আবার জমিদারি। ওই তো জমিদারদের ছোট বেটা, ওই ছোট পাঁটা বেটা নয়, পাঁটা কি বৌলা নাকি, সে তো এখন কলকাতার কোন এদো গলিতে করে ঘুরে বেড়াচ্ছে। আর এই তো জমিদার বাড়ি, সেটাও তো 10 ফুটে লুটে পুটে খেত। নেহাত সরকার ওটাকে নিয়ে মিউজিয়াম বানাবে বলেছে। তাই ইয়া বড় গাড়ি নিয়ে কয়েকজন লোক আমাদের বাড়ির দিকে আসছে, মনে হয় তোমাকেই খুঁজছে। বলিস কি রে? আগায়া ঝুনঝুনওয়ালা আগায়া। জয় মালক্ষী। এটা পাওনাদার নয়, এ হচ্ছে মালদার। এই যে বুড়ো, তাড়াতাড়ি এই পাঞ্জাবিটা পরে সেজে গুজে বাইরে এসো। ওই ঝুনঝুনওয়ালার সামনে যদি তুমি আবার তোমার ওই বলহরি দত্তর পাঁচালিটা পেড়েছো না, তাহলে আজ রাত্রিরে তোমায় বলহরি করে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি সেজে গুজে বাইরে এসো। এই যা। ও তুই যা খুশি কর, ও তুমি আমি কাউকে দেবনি। ঘুম তো আসে না। ওখানে করতেছে ডাকানি শুনতে পাই। ওমা, আমায় চিনতে পারলেনি গো? আমি তোমার বউ খেঁদি গো, খেঁদি। তোরা হারাম জাদে খেঁদি, ভূত তো
এখানে কি? এলুম তোমার কাছে, ভূত হয়ে তো তুমি এখানে এলে। তবে কি আমি মরে গিয়েছি? তবে কি দেখি পা দুখানা। কেন ওদের ধৈর্য টানা? করবো তোমার সেবা, পা দুখানা দেবা। মরেছি জৈবনে, কত স্বাদ আহ্লাদ, চাইলে মরে দিন রাত। বেহায়া মাগি, নুজ ক্যারেক্টার। মাগো, তুমি তো আমার বিয়ে করা বর। জানো ওই বরপর জমিদার নরহরি দত্ত খাটের মরা জানলা দিয়ে চোখ লাগিয়ে শুধু আমারে চাটতো। সখী, তুমি কার? যে পাবে তার রং ধরা কলম, দাগ বরে না। তুই আমারে ক্ষমা কর, আমি পারবো নি। পারবো নি? কি যেন নাম জানি, হাঁপানি না কাঁপানি, এক ধারা তেল, নাগালে ফিরে আসে জৈবন। আমি তো বুড়িও বাপ। হায় হায়, এই তেলে ঢোড়া সাপও ফনা তোলে। কাজ নেই আমার, ও তেল মেখি, অন্য মিশে দেখ দেখি। বলো কি গো, স্বামী থাকতে অন্য মিনসে? আমি বুঝি বেবসে। নুজ ক্যারেক্টার, দূর হ, দূর হ। দেখে পোলা ঝচ্ছে নলা। উনি হামিছে পেকে যাওয়া, মজে যাওয়া পাকা কলা। এ তেল মেখি পাল্টাবে না রং। মূলো চা ঢং। Idli dosa uttapam and a Linguswami Padambaram. ওরে বাবা রে! তো স্বামীজি, আপনি কোথা থেকে উদয় হইলেন? হিমালয়? নাই নাই, यमालय। दूरदंड प्रताप यमीदार सरगोतो बलोहरी दत्ता, दशपुत्र सरगोतो नरहरि दत्ता। की दशपुत्र सरगोतो ऊलचरण दत्ता and एकम द्वितीयम पुत्रम लिंगस्वामी पदंबरम। ও হরি, মানে আপনি জমিদার বাবুর নাতি? তা আপনাকে দেখি মাইনসের ধরে ভীমরতি আর ভূতেদের ধরে ভূতরতি। তা আপনি কি কচি বয়সে মরি এখানে এসেছেন? আমাকে দেখে কি বুড়ো ভাম মনে হচ্ছে? মাছে ভাতে বাঙালি হয়ে গেছি কাঙালি। বাঙালি? বাঙালি, কিন্তু কি করে বাঙালি সেটা ক্রমশ প্রকাশ্য। তুমি বলছিলে ভূতরতি? ভূতরতি নয়, ভূতরতি নয়, প্যাশন, প্যাশন। ফিল্ম প্রডিউসার হবে বলে আমার বাবা দিনে দিনে স্বপ্ন দেখতে দেখতে তিলে তিলে মরে গিয়েছিল, আর আমি ফিল্ম ডিরেক্টর হব বলে দিনে দিনে তিলে তিলে মরেছি। ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু। তা আপনি হেসে গেলেন কি কইরে? ওই যে বুলাদের কথা না শুনে হাড় কাটার শিলার সাথে একদিন রাত্রির বেলায় ওই একদান লুডো খেলে ফেললাম, ব্যাস। ডিরেক্ট কাট টু জমের দক্ষিণ দুয়ার। দক্ষিণ দুয়ার? অফকোর্স, দক্ষিণই তো বটে। এখন তো দক্ষিণের বাতাসেই টালিগঞ্জের ফিল্ম ডিরেক্টররা ভাসছে। শুধু ভাসছে নয়, রাজ হচ্ছে। সাবটাইটেল টুকে টুকে বাংলা ছবি বানাচ্ছে। আরে দেখ, আমি ওসব টোকাটুকির মধ্যে নেই। ডিরেক্ট সাউথ ইন্ডিয়ান। ইডলি দোসা উত্তপম লিঙ্গস্বামী পদম্বরম। আচ্ছা ভাই,
ভূতিরা কি বায়োস্কোপ বানাতে পারে? অফকোর্স, ভূতি হচ্ছে এখন হিন্দি, তামিল, ইংরেজি, বাংলা ছবির হট টপিক। ভূতেদের নিয়ে যেসব ছবি তৈরি হচ্ছে না, পাবলিক একেবারে চেটে ফুটে খাচ্ছে। আরে বাবা, ভূত নিয়ে যদি ফিল্ম মেক হতে পারে, তাহলে ভূত কেন ফিল্ম মেকার হতে পারবে না? পিশাচ, পিশাচার হচ্ছে আমার ছবি, আর সেই ছবিতে আমি তোমার বউ খেদিকে হিরোইন করে লাইমলাইটে আনতে চাই। তবে হ্যাঁ, তার আগে তোমার মতটা অবশ্য জানা দরকার। হবে নি ও গেও মেসেলি সারাটা জৈবন ঘুটি দি গোবর নেপটে জীবন কাটাইস, স্বামী সেবাটা পর্যন্ত করতে পারল নি। সে করবে বায়োস্কোপে একটা, আপনি নচে ডুবি মরবেন বাবু। আমি থাকতি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব নি। খেদি আর এখন সেই খেদি নেই, মরে গিয়ে এখন আরো স্মার্ট হয়ে গেছে, ড্যাশিং, বুঝতে পারলে না? তবে তুমি রাজি আছো কিনা সেটা তুমি বলো। যতই ঘুরি উড়াই রাতে, নাটাই তো পরের হাতে। মানে আমার গোডাউনে যদি মালটা থাকতো, তাইলে পরে আপনার গাড়িতে তুলি দিতাম বাবু। কিন্তু সে মাল তো পয়মাল হই যেখানে সেখানে নাট খাচ্ছে। ওকে, তার মানে তুমি বলতে চাইছো যে আমি যদি খেদিকে করি, মানে খেদিকে প্রভোগ করি, হ্যাঁ, তাতে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? ভোগ? ভোগ নয়, প্রভোগ। প্রভোগ মানে হচ্ছে লোভ দেখানো। সে আপনার ব্যাপার, সবার করার ধরন কি এক? কেউ মাথায় হাত বুলিয়ে ফোকটে, কেউ ভয় দেখায়ে, কেউ আবার টাকা দি। আমি মুখ্য মানুষ, আপনি খেদিকে কি করে ভোগ করবেন আপনার ব্যাপার। আর সে তো অনেকদিন আগেই মায়ের ভোগে গিয়েছে। দামাশাই ওঠো, চা। দামাশাই, দামাশাই, কি সর্বনাশ হলো! আরে পুটি, টাইগা, দামাশাই, আরে টাইগা, পুটি কোথায় আছিস? আয় না। কালু, হ্যাঁ, কি ব্যাপার বলতো? সকাল সকাল পুটির মা শুরু করে পাঁচালি পড়ছে। তার মানে 110 রানে বাঞ্চা বুড়োর উইকেট পড়লো। আরে সালা, তুই তো পাক্কা শকুন, ভাগাড়ে মরা পড়লি একেবারে গন্ধ পেয়ে যাস না। বাবা, আরে আমি তোর সঙ্গে ডিয়ার কি করলাম, তুই ফস করে রেগে গেলি? এই সিটটা এখন আমার শ্বশুরের। সোজা চায়ের দোকান থেকে শ্বশুরকে তুলে শ্বশুর বাড়ি, তারপর সশরীরে হবু বইয়ের সামনে চোখে কুমিরের কান্না নিয়ে বলবো, না না, মারা গেছেন। না, পরে করছি। কি বে, কি হয়েছে তোর? দাঁতটা কেটে গেল নাকি? কি সর্বনাশ হয়ে গেল। তোমার দাদু শুধু তোমার দাদু ছিল না, আমারও দাদু ছিল।
ছিল গোটা পশ্চিম বাংলা। আমার দাদু কি বারোয়ারি দুর্গা পুজো যে সবার হতে যাবে? আর তুই কি মতলবে এসেছিস আমি জানি। নিজের কোলে ঝোল আর ফাঁকা মাঠে গোল। শোন, পাতলা হ, পাতলা হ, নাহলে এক্ষুনি দাদাকে গিয়ে ডাকবো, ব্যায়াম করিয়ে না তোমার সারা শরীর থেকে ওই পুরকি ঝরিয়ে দেবে বলে দিলাম। আপুটি, আমাকে এরকম কুকুরের মতো খেলে দিচ্ছ কেন বলো? আচ্ছা, তোমার দাদুকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য লোক লাগবে তো বলো? পুটি, আমি তোমার দাদুর শ্মশান বন্ধু হতে চাই। পুটি, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দেখ, বেশি বাওয়ালি করলে না মেয়েরে প্যাক করে দাদুর সাথে এক খাটে শ্মশানে পাঠিয়ে দেবো। বোকা। শোন, ভালো ভালো বলছি, পাতলা হ। কই শিঙি লেটা এই পুটিও মারে কাঁটা, বুঝেছ? ফট ফট এখান থেকে। ফট। ওই লুচি করে দেওয়া আমার কাল হয়েছে, কি করে জানবো? ওইটাই ওনার শেষ খাওয়া হবে। কেঁদো না বৌমা, কেঁদো না। তোমার দা শ্বশুর নাতিপুতি ভরা সংসার রেখে গেছেন। গুণেশ্বর, তুমি বরং একটা কাজ করো, তোমার দাদুর নামটা এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে দাও। আমি বিশ্বাস করি না। এই ধ্রুব সত্যটা তো তোমাকে মানতেই হবে গুণেশ্বর। দীর্ঘ আয়ু, দীর্ঘ অভিশাপ। তোমার দাদু এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। আমার মুক্তি দেখবেন। বুড়ো বুড়ো, এ বুড়ো, তোর জমিটা দিবি? ফাটিখানা করবো, ফাটিখানা। কি করছো গুণেশ্বর? সাড়া নেই, সাড়া নেই। এ বুড়ো, বুড়ো, কাঁদছে কে? এটা হচ্ছে আনন্দের অশ্রু। আরে আরে, পঞ্চম হলো, প্রাণ জুড়লো, চিনতে আমার কিসে? বাগান এবার ফ্ল্যাট হবে রে, টাকা আসবে ভেসে। বলা রে হরিবল, 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 বলা রে হরিবল, 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 বলা রে হরিবল। বুলাও কেতন পার্টি, বায়াও খোল করতাল ঢোল। দেখা 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 দেখা, বুড়ো মরেছে, বুড়ো মরেছে। নাম হই কর্তা, ফটকের মধ্যে আর কতক্ষণ আজকে থাকবেন বাবু? আমি বাঞ্ছা বড় বিপদে পড়ে এসেছি বাবু, ফটক থেকে বেরিয়ে আসেন। পেলাম হই, পেলাম হই। বাবু, আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছি, আপনি বাঁচান। বেটা ভিখিরি, মায়ায় পড়ে আমার শ্রদ্ধেয় পিতা শ্রী বলহরি দত্ত তোকে ওই জমিটা দান করেছিলেন, আর তোর এই লুজ ক্যারেক্টার নাতি ওই জমিটা হাতাবাদ ধান্দা করছে, ফ্ল্যাট তুলবে। এই ইয়ার কি হচ্ছে? তা আমি কি করব বাবু? তোমার অনেক কিছু করার ছিল। তুমি বেঁচে থাকতে তোমার ওই বাটপার নাতি তোমার ওই বাগানটাকে বেঁচে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আর এখন হাতে স্বর্গ পেয়েছে, স্বর্গ। আজ থেকে 35 বছর আগে যখন আমি বাগানটা তোমার থেকে চেয়েছিলাম, সেই বাগানটা তখন তুমি আমাকে দাওনি। ওই জমি ফেরত পেতে আমাকে আদালত পর্যন্ত ছুটতে হলো। রায় বেরোনোর আগেই আমার ব্রহ্মত্ব প্রাপ্তি। বাঞ্ছা না? মর মর মর, মরতে পারিস না?
জন্যেই তো এখানে এসেছি মা। আবার নতুন করে মরবো কি করে? অনেক রক্ত চুষেছিস আমাদের, তোর এই বাগান বাগান করে আমরা সর্বশান্ত হয়েছি। দূর হ, দূর হ, দূর হ হারামজাদা। ভুল হয়ে গেছে মাগো। তখন যদি বাগানটা বাবুরিয়ে দিয়ে দিতাম তাইলে আমার গুনে এই সুযোগটা পেলনি। ভুল আমার স্বর্গত শ্বশুর মশাইয়ের। বাগানটা উনি যদি তোকেই দান না করতেন তাহলে আমাদের এই দুর্দশা হতো না। এই বাড়িটা সরকার কি সব কটেজ না কি সব করবে বলেছে। কটেজ নয়, হেরিটেজ, হেরিটেজ। আর কি এখন জমিদারের বেটা হয়ে মাথার ছাদ ফুটো করে এই বাজারে বিক্রির মতো ফ্যাপা ফ্যাপা করে ঘুরে বেড়াতে হবে? ওই বাগানটা থাকলে আমার ছোট ছেলে বাংলাকে কলকাতার ওই গলি ভাড়া বাড়িতে থাকতে হতো না। তোমার মুদো মাতাল জুয়ারি ছোট ছেলেকে নিয়ে অত আধিক্ষেতা করার কিচ্ছু হয়নি মা। আর তাছাড়া যৌবনে মদ মেয়ে ছেলে কম পয়সা তো দেয়নি তখন। ভাগ্যিস বাঞ্ছা জমিটা দেয়নি, নাহলে ওসবের বাগানটাও যেত। বলো বাঞ্ছা বাবু, তুমি তো টপকে গেলে। এবার তোমার সাদের বাগান, কপি ক্ষেত, ওই ডাগর ডাগর বেগুন, কচি লাউ। মরণ, শুধু বেগুন আর নাওর দিকে নজর না বুড়ো ভাঁ। 105টা কলা গাছ, জিরে, লঙ্কা, ধনে। ধনে কি গো বাবু, বলো ধনে পাতা। তোমার মুন্ডু আমার মাথা। জিরে, লঙ্কা, ধনে যে মশলা, এটা বোঝে না কোন শালা। কিছু চিনতে একটাই, পুকুরে পড়বে মাটি, থাকবে নি বসত মাটি। ও পুকুরে আমি ডুবে মরেছি গো, হায় হায়। কিছু একটা করো গো, তুমি না আমার স্বামী। ওটা জমি হাতছাড়া হবার জোগাড় গো। জোগাড় নয়, হাতছাড়া হলো বলে। রাইট। বাগানটাকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে একজোট হতেই হবে, তাতে লাভ আমাদের সবাইয়ের। বাঞ্ছা, ও বাঞ্ছা, কিছু একটা করা যায় না? করা যায় না তা না, জমির হাঙররা বাগানটারে বগল দাবা করলো বলি আটকাবেন কিসি? বাছা বাছা বাছায় গাছে মেরে সব কটাকে আমি বিদেয় করবো, ওই বাগান আমি ছাড়বো না। ওরা মানুষ, পেটে শয়তানের বুদ্ধি, তা ঠেকাবেন কি করি? চাল, এমন চাল চালতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাগে, বুঝলে? নজর রাখতে হবে, আরে ছোপ বুঝে কো।